আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডাই অফ, ডাই ফ্রম, ডাই বাই এবং ডাই ফর। আসলে এই ডাই এর সঙ্গে যে বিভিন্ন ধরনের প্রিপোজিশন যুক্ত হয়, নতুন অর্থ তৈরি করে, আসলে আমরা অনেকেই জানি না। তো আজকে আমরা এই ভিডিও থেকে আমরা জেনে নেব কিভাবে ডাই অফ, ডাই ফ্রম, ডাই বাই এবং ডাই ফর বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব ডাই অফ নিয়ে। তো আমরা ডাই অফ কখন ব্যবহার করব? আমরা সেন্টেন্সে ডাই অফ ব্যবহার করব আসলে যদি কোনো রোগের কারণে বা সরাসরি কোনো কারণে কেউ মৃত্যুবরণ করে, তখন আমরা ডাই অফ ব্যবহার করব। তো আমরা যদি কয়েকটা উদাহরণ দিয়ে দেখি তাহলে আমাদের অনেক সহজ হবে। যে প্রথমে আমরা যে উদাহরণটা দেখব সেটা হলো কি, সে হার্ট অ্যাটাকে মারা গেছে। তাহলে এই যে হার্ট অ্যাটাক একটা মৃত্যুর একটা কারণ, তাহলে এখানে আমরা কি বলবো? হি ডাইড অফ আ হার্ট অ্যাটাক। হি ডাইড অফ আ হার্ট অ্যাটাক। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি তাহলে সে ক্যান্সারে মারা গেছে। তাহলে এটাও একটা মৃত্যুর কারণ। তাহলে কি হবে? হি ডাইড অফ ক্যান্সার। হি ডাইড অফ ক্যান্সার। তো আমরা আরেকটা উদাহরণ দেখব, সে নিউমোনিয়ায় মারা গেছে। তা এটাও একটা রোগ। তাহলে কি হবে? হি ডাইড অফ নিউমোনিয়া। তারপরে সে ডায়াবেটিসে মারা গেছে। এখানে কি হবে? হি ডাইড অফ ডায়াবেটিস। তো আমরা শেষ একটা উদাহরণ দেখব, তিনি বিষক্রিয়ায় মারা গেছেন। তাহলে কি হবে? হি ডাইড অফ পয়জনিং। হি ডাইড অফ পয়জনিং। এবার আমরা শিখব ডাই ফ্রম। আমরা ডাই ফ্রম কখন ব্যবহার করব? যখন কোনো পরোক্ষ কারণে মৃত্যু ঘটে তখন আমরা ডাই ফ্রম ব্যবহার করব, বা দুর্ঘটনার ফলে কেউ মারা যায় তখন আমরা ডাই ফ্রম ব্যবহার করব। উদাহরণ হিসাবে যদি আমরা দেখি তাহলে কি হবে? তিনি দুর্ঘটনার ফলে মারা গেছেন। হি ডাইড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট। তিনি হৃদরোগে মারা গেছেন। তাহলে হি ডাইড ফ্রম এ হার্ট অ্যাটাক। হি ডাইড ফ্রম এ হার্ট অ্যাটাক। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, তিনি সাপের কামড়ে মারা গেছেন। তাহলে এটা একটা দুর্ঘটনা। তাহলে কি হবে? হি ডাইড ফ্রম আ স্নেক বাইট। হি ডাইড ফ্রম আ স্নেক বাইট। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, তিনি পানি শূন্যতায় মারা গেছেন। আসলে এগুলা কিন্তু রোগ না, এগুলা আকস্মিক কোনো একটা ঘটনা, দুর্ঘটনা। তাহলে তিনি পানি শূন্যতায় মারা গেছেন। হি ডাইড ফ্রম ডিহাইড্রেশন। তিনি পানি শূন্যতা মারা গেছেন। হি ডাইড ফ্রম ডিহাইড্রেশন। তিনি সংক্রমণে মারা গেছেন। হি ডাইড ফ্রম অ্যান ইনফেকশন। হি ডাইড ফ্রম অ্যান ইনফেকশন। এবার আমরা দেখব ডাইড বাই। আমরা ডাইড বাই ব্যবহার করব যখন কোনো পদ্ধতিতে বা কোনো কিছুর মাধ্যমে কারো মৃত্যু হয়, তখন আমরা ডাইড বাই ব্যবহার করব। যদি আমরা উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে বিষয়টা আরও সহজ হবে। যেমন তিনি ফাঁসিতে মারা গেছেন। তাহলে ফাঁসি একটা পদ্ধতি বা একটা মাধ্যমে তিনি মারা গেছেন। তাহলে হি ডাইড বাই হ্যাঙ্গিং। হি ডাইড বাই হ্যাঙ্গিং। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এটাও একটা মাধ্যম অথবা পদ্ধতির দ্বারা তিনি মারা গেছেন। তাহলে কি হবে? হি ডাইড বাই আ গান শুট। হি ডাইড বাই আ গান শুট। এবার আমরা আরেকটা উদাহরণ দেখব, তিনি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। তাহলে হি ডাইড বাই আ কার অ্যাক্সিডেন্ট। হি ডাইড বাই আ কার অ্যাক্সিডেন্ট। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখব, তিনি বোমা বিস্ফোরণে মারা গেছেন। তাহলে কি হবে? হি ডাইড বাই আ বোম এক্সপ্লোশন। হি ডাইড বাই আ বোম এক্সপ্লোশন। তারপর আমরা শেষ আর একটা উদাহরণ দেখব ডাইড বাইয়ের, সে ডুবে মারা গেছে। তাহলে কি হবে? হি ডাইড বাই ড্রাউনিং। হি ডাইড বাই ড্রাউনিং। এবার আমরা আলোচনা করব ডাইড ফর। তো ডাইড ফর আমরা কখন ব্যবহার করব? ডাইড ফর ব্যবহার করব যখন মৃত্যু কোনো উদ্দেশ্যে বা কোনো কারণের জন্য বা কেউ তার জীবন উৎসর্গ করবে, এই রকম যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে হবে ডাইড ফর। যেমন আমরা উদাহরণ দেখলে আমাদের কাছে আরও সহজ হবে। তিনি স্বাধীনতার জন্য মারা গেছেন। তাহলে সে স্বাধীনতার জন্য সে তার জীবন উৎসর্গ করছে। তাহলে কি হবে? হি ডাইড ফর ফ্রিডম। হি ডাইড ফর ফ্রিডম। তো আমরা আরেকটা উদাহরণ দেখব,
তিনি তার বিশ্বাসের জন্য মারা গেছেন, তাহলে কি হবে? হি ডাইড ফর হার বিলিভস। হি ডাইড ফর হার বিলিভস। তো আমরা আরেকটা উদাহরণ দেখব, তিনি ন্যায় বিচারের জন্য মারা গেছেন। হি ডাইড ফর জাস্টিস। হি ডাইড ফর জাস্টিস। তো আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, তিনি তার পরিবারের জন্য মারা গেছেন, তাহলে হি ডাইড ফর হিজ ফ্যামিলি। হি ডাইড ফর হিজ ফ্যামিলি। এবার আমরা আরেকটা উদাহরণ দেখব, তিনি সত্যের জন্য মারা গেছেন। হি ডাইড ফর দ্য ট্রুথ। হি ডাইড ফর দ্য ট্রুথ। এবার শেষ একটা উদাহরণ দেখব আমরা, তারা তাদের অধিকারের জন্য মারা গেছেন। তারা তাদের অধিকারের জন্য মারা গেছেন। দে ডাইড ফর দেয়ার রাইটস। দে ডাইড ফর দেয়ার রাইটস। সো এই ছিল আমাদের আজকের ডাই অফ, ডাই ফ্রম, ডাই বাই এবং ডাই ফর এর যেই ব্যবহারগুলো সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো ভিডিওটি তোমাদের। আর যারা সাবস্ক্রাইব করো না সবার প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমার ফ্রেন্ডসদের কাছে ভিডিওটা শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে। আমি তোমাদের জন্য 4টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের হোমওয়ার্ক রেখে দিলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে আমাকে উত্তরগুলো জানাবে। প্রথমটি হলো হি ডাইড ড্যাশ হার্ট অ্যাটাক। তারপরে নাম্বার 2, মেনি পিপল ডাই ড্যাশ ম্যালনিউট্রিশন। নাম্বার 3, দ্য হিরো ডাইড ড্যাশ হিজ ব্রেভারি ইন দ্য ব্যাটেল। নাম্বার 4, দ্য এক্সপ্লোরার ডাইড ড্যাশ অ্যানিম্যাল অ্যাটাক ডিউরিং হিজ এক্সপিডিশন। তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এই 4টি শূন্যস্থানে কি আনসার হতে পারে। তোমাদের উত্তরের অপেক্ষা রইলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।